তোমাদের জন্য নিয়ে চলে এলাম আরেকটি গুরুত্বপূর্ণ চাকরি। তোমরা তো আবেদন করতে পারবে, সাথে যারা তোমাদের পার্শ্ববর্তী এলাকায় বয়স্করা রয়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। কি পোস্টে নিয়োগ সমস্ত কিছু জানাবো, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। চলো শুরু করা যাক। তো দেখো, প্রথমে আমরা বিষয়টা নিয়ে আলোচনা করব যে আবেদন ফর্মটি যখন অ্যাপ্লাই করবে কিভাবে করবে। আমি উদাহরণ সহ তোমাদেরকে বুঝিয়ে দেবো জলের মতন। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেককে অনুরোধ রইল দেখার জন্য, তাহলে সমস্ত কিছু বুঝতে পারবে। দেখো, এটা অ্যাপ্লিকেশন পাবে, অ্যাপ্লিকেশনটা ফিল আপ করবে তোমরা কিভাবে। অ্যাপ্লিকেশনটা প্রিন্ট আউট বার করে নিয়ে নিতে হবে। প্রিন্ট আউট বার করার পরে এরকম টাইপের থাকবে। প্রার্থীর নাম, আমি এখানে অমিত কুমার দাস লিখেছি, তোমার নাম লিখতে পারো। বাবার নাম রামকৃষ্ণ দাস, তোমার বাবার নাম লিখতে পারো। জন্ম তারিখ 15/3/1960, তোমার যে জন্ম তারিখটা সেখানে তুমি লিখে দেবে। বয়স 1 এপ্রিল 2000 তারিখ হিসাবে বয়স এখন যেরকম হয়েছে সেই বয়সটা, এই বয়সটা 64 বছর হয়েছে তাই 64 বছর লিখেছি। লিঙ্গ পুরুষ। মোবাইল নাম্বার আমি দিয়েছি, তোমরাও দিয়ে দেবে। ইমেল অ্যাড্রেস থাকলে তোমরা এরকম ভাবে ইমেল অ্যাড্রেসও দিয়ে দিতে পারো। অবসরের তারিখ 31/3/2022 অবসর তারিখটা দিতে পারো, এবং পিপিও আইডি যেটা থাকে তোমাদের কাছে রয়েছে সেই আইডিটা দিয়ে দিতে পারো। তবে যে স্কুল থেকে অবসর নিয়েছো সেই স্কুলের নাম লিখতে হবে, এবং যেই সাবজেক্টের জন্য আবেদন করবে সেই সাবজেক্ট এবং সেই স্কুলের নাম। বিষয় ইংরেজি লিখেছি, যে সাবজেক্টের জন্য আবেদন করবেন। ঠিকানা এখানে আমি দিয়েছি গ্রাম মিঠাপুর, পৌর গুণাথগঞ্জ, থানা রঘুনাথগঞ্জ, জেলা মুর্শিদাবাদ, পিন নম্বর দিয়েছি। এবং ঠিকানা যদি একই থাকে, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা, তো ওটা একই দিয়ে দেবেন। যোগ্যতা, আমি এখানে মাধ্যমিক WBSE 1975 65% পেয়েছিল উনি, তাই আমি সেটাই লিখেছি। উচ্চ মাধ্যমিক পাশে 1977 সালে দিয়েছিল, 78% পেয়েছিল, সেটা আমি দিয়েছি। এবং গ্র্যাজুয়েট কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে গ্র্যাজুয়েট হয়েছিল 1980 সালে, 70% পেয়েছিলেন ইনি, সেটা আমি এখানে দিয়েছি। বিএড কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1982 সালে 65% নিয়ে বিএড করেছেন। এবং আমি ঘোষণাটা ভালো মতন পড়ে নিয়েছি এবং তারিখটা দিয়েছি যেদিন আবেদন করব, এবং স্থান রঘুনাথগঞ্জ, এবং সই যিনি আবেদন করছেন তার সই লিখতে হবে। এবং কিভাবে আবেদন করবেন, প্রতিটি পদের জন্য আলাদা ফর্ম করতে হবে, ফর্ম পূরণ করতে হবে। তো অনেকগুলো পোস্ট রয়েছে, যদি একটার বেশি পোস্ট করতে চান তাহলে আবার এই ফর্মটা বার করে আবার ওইভাবেই লিখতে হবে। বিষয়টা শুধুমাত্র যেখানে আবেদন করবেন, যেই এলাকার সরকারি স্কুলে আবেদন করবেন সেই স্কুলের নাম লিখতে হবে। 21 এপ্রিল 2025 সকাল 10টা সাব ডিভিশনাল অফিসে গিয়ে ইন্টারভিউ দিতে হবে এই চাকরির জন্য। সঙ্গে ফর্ম, মূল কাগজপত্র এবং 2 কপি করে ফটোকপি নিয়ে যেতে হবে। তো এই রয়েছে মূল বক্তব্য অ্যাপ্লিকেশন করার জন্য। কি পোস্টে চাকরি সে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। মূল বিষয়, জঙ্গিপুর সাব ডিভিশন মুর্শিদাবাদ জেলা 4টি মডেল স্কুলে গেস্ট টিচার নিয়োগের জন্য একটি ওয়াক ইন ইন্টারভিউ হবে। তো যেই সমস্ত স্কুলে নিয়োগ করা হবে, শমশেরগঞ্জ ব্লক গভর্নমেন্ট মডেল স্কুল রয়েছে প্রথম, সুতি 2 ব্লক গভর্নমেন্ট মডেল স্কুল রয়েছে, এবং 3 নম্বর সুতি 1 ব্লক গভর্নমেন্ট মডেল স্কুল রয়েছে, এবং রঘুনাথগঞ্জ 2 ব্লক গভর্নমেন্ট মডেল স্কুল রয়েছে। এই 4টি স্কুলে নিয়োগ করা হচ্ছে। এবং এই সমস্ত স্কুলে যে শিক্ষক দরকার রয়েছে, সমরেশগঞ্জ ভূগোলে একজন শিক্ষক রয়েছে দরকার। সুতি 2 নম্বরে রয়েছে ইংরেজিতে একজন শিক্ষক দরকার, লাইফ সায়েন্স একজন, এবং ইতিহাসে একজন। গণিত একে রয়েছে একজন গণিতে, এবং রবীন্দ্রনাথগঞ্জ 2 নম্বরে ইংরেজিতে একজন রয়েছে। তারা আবেদন করতে পারবেন যিনি সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল থেকে অবসর নিয়েছেন এবং অনার্স, গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি আছে, বিএড থাকতে হবে, তারাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। যদি পড়ানোর বিষয়ের সঙ্গে পড়াশোনার বিষয় মিলে যায় তাহলে পাস গ্র্যাজুয়েটে আবেদন করতে পারবেন। 65 বছরের নিচে হতে হবে, মুর্শিদাবাদ জেলার বাসিন্দা হতে হবে। ইন্টারভিউ হবে 21 এপ্রিল 2025-এ, এখানে সকাল 10টার সময় সাব ডিভিশন অফিসে জঙ্গিপুর মুর্শিদাবাদে। কি কি কাগজ লাগবে আমি আপনাদেরকে বলে দিয়েছি। জন্ম তারিখের যোগ্যতা সার্টিফিকেট, জন্ম তারিখের প্রমাণ যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, শেষ বেতনের সার্টিফিকেট, পেনশন স্লিপ, পিপিও কপি,
দুটো পাসপোর্ট সাইজের ছবি, সরকারি নিয়ম অনুযায়ী বেতন। তারপরে তোমরা যেভাবে আবেদন করবে সেই বিষয়টা নিয়ে আমি বলেছি, সেভাবে আবেদন করতে হবে। আরো যদি বিশদ জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞাসা করতে পারো।